আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। জুলাইয়ের আগেই আমি বলতেছিলাম যে মিশন জুলাই নামের একটা ব্যাপার, মানে আমি ভাবে বলতেছিলাম জাস্ট টু কিপ ইউ পিপল মোটিভেটেড, যে তোমাদের জুলাই থেকে যদি কেউ কামব্যাক করতে না পারে সামনের দিকে খুব একটা আশা ভরসা করাটা উচিত হবে না। এটা আমি আসলে কেন বলছি জানো, একটা অধিকার নিয়ে কথাটা বলছিলাম। কিছু কারণ আছে, তবে ওইটাতে আমি আসবো কেন আমি বলছিলাম কথাটা। বাট তার আগে এতটুকু একটু ক্লিয়ার হয়ে নেই, তুমি অনলাইনের যে কোনো ভাইয়া বা তোমার বাসার ভাইয়া বা যে কোনো টিচারকে যদি তুমি জিজ্ঞাসা করো যে আমি একজন এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট, আমার ফুল সিলেবাস আছে, আমার এই সিলেবাসটা কবের মধ্যে শেষ করতে পারলে আমার বুয়েট মেডিকেল ঢাবিতে একটা সিট নেওয়ার যোগ্যতা থাকবে, যে কেউ তোমাকে বলবে ডিসেম্বর। এটা নিয়ে অনেকে অনলাইনে ভিডিও অলরেডি বানায় ফেলছে, অনেকে বিভিন্ন পোস্ট শেয়ার করছে, দ্যাটস ইট, এটা সবাই জানে। বাট আমি তোমাকে তখন একটা ক্যালকুলেশন দেখাইছিলাম যে ভাই এই যে এই জিনিসটা মনে আছে, এই রুটিনটার কথা, এটা যদিও ডেসক্রিপশন থেকে তুমি ডাউনলোড করতে পারবা কমপ্লিটলি ফ্রি। এইখানে এটার প্রিন্ট কোয়ালিটি একটু বাজে, ঠিক আছে, ইচ্ছা করে আমি একটু বাজে কোয়ালিটি দিয়ে দেখছি যে যারা একদমই টাকা পয়সা হাতে শর্ট থাকে, যেমন ধরো আমার এটা প্রিন্ট করতে 30 টাকা লাগছে আর কি। এখানে 6 পেজ আর কি, জাস্ট 6 পেজে 160 দিনের একটা রুটিন প্ল্যান, ঠিক আছে। তো কেউ যদি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চাই তাহলে তার এটা 10 টাকা 15 টাকায় চলে আসবে, ঠিক আছে, 15 টাকা, সর্বোচ্চ 15 টাকা লাগবে। ব্ল্যাক এন্ড হোয়াইটও কিন্তু করা যায়, তোমাকে কিচ্ছু করতে হবে না। ফটোকপির দোকানে যা বললেই হবে যে ভাই আমাকে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট দিয়ে দেন, তোমার কিচ্ছু করতে হবে না, ওনারা এই ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট দিয়ে দিবে, ঠিক আছে, তোমার কিচ্ছু করা লাগবে না। তো এই জিনিসটাতে আমি বলছিলাম কয়দিন মনে আছে, 160 দিন বলছিলাম। তার মানে দেখো এখানে 31 দিন, 62, এরকম করতে করতে টোটাল 160 দিন আছে। আমরা যদি এরকম হিসাব করি, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস হয়। প্রতি মাসে 30 দিন করে চিন্তা করলে 180 দিন হয়। 20 দিন কেন কমায় ধরছি আমি, কেন 160 দিন বলতেছি, এটার ব্যাখ্যাটা একটু নর্মালি চিন্তা করো। আজকে জুলাইয়ের কয় তারিখ চলে? 5 তারিখ কিন্তু ওভার হয়ে গেছে, 10 তারিখ 80 করতেছে, তাই না? তো দেখো 10 দিন কিন্তু তুমি না দেখার আগেই চলে গেল ভাই। তুমি কি আহামরি কোনো ইমপ্রুভমেন্ট করে ফেলাইছো এই কয়দিনে এই প্ল্যানটা ফলো না করে? হোপফুলি না, করার কথা না, কারণ এই প্ল্যানটা যে কেউ তোমাকে মানতে বলবে, যে কেউ। এই কারণে আমি জানি যে এরকম একটা অকারেন্স তোমার সামনে আবারও ঘটতে পারে। তুমি জানো যে আমি অসুস্থ ছিলাম লাস্ট প্রায় 3 to 4 days, আমার লাইফ থেকে একদম মানে লিটারালি চলে গেছে আর কি। হ্যাঁ, ওইখানে অনেক ভালো কিছু শিখছি, অনেক কিছু জানছি, আমি আমার সৃষ্টিকর্তার অনেক বেশি ক্লোজ যাইতে পারছি, বেশ কিছু সিগন্যালস পাইছি, আলহামদুলিল্লাহ। এগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে আমার অনেক কিছুতে শিক্ষা দরকার ছিল, যেটা আল্লাহ আমাকে হেদায়েতের থ্রুতে হইলেও দিছে, বা একটা অসুস্থতার থ্রুতেও আমি জানতে পারছি অনেক কিছু, যেটা হয়তো একটা নর্মাল মানুষ জানেও না, যেটা আমি বুঝছি, হয়তো অনুধাবন করতে পারছি, নিজেকে নিয়ে অনেক আলোচনা করতে পারছি, নিজের সাথে আল্লাহর কাছে কাঁদতে পারছি, বসতে পারছি সামনে, লট অফ থিংস আর কি। তো এরকম সময় এরকম খারাপ দিন তোমারও আসতে পারে। তো ওই হিসাব করে আমি মাত্র 20টা দিন মানে কমাইছি, শর্ট করছি, তার মানে 160 দিনের প্ল্যান। এটা হচ্ছে প্রথম কথা। 160 দিনেই তোমাকে সিলেবাস শেষ করতে হবে, নট এক্স্যাক্টলি 180 দিন। কারণ দেখো অলরেডি 180 দিন তুমি চিন্তা করেও থাকো, অলরেডি এটা 170 হয়ে গেছে অলমোস্ট। সো দ্যাটস ওয়াই আমি কমায় চিন্তা করছি, কারণ ওই যে বলে না যে হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, এই আর কি লাইন, ঠিক আছে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। এবার আসো পয়েন্ট নাম্বার 2-তে, যে ভাই আপনি কেন বললেন যে জুলাইয়ের মধ্যে যদি কামব্যাক করতে না পারি কোনোদিনও পসিবল হবে না, বা এটা অ্যাকচুয়ালি কোনোদিনও পসিবল হবে না এই কথাটা বলা ঠিক না। তবে আমি এতটুকু জোর গলায় বলতে পারি যে তোমাদের ফাইনাল কামব্যাক ভিডিও, দিস ইজ গোনা বি মাই লাস্ট ওয়ান, ঠিক আছে। এরকম ভিডিও আমি আর দিচ্ছি না তোমাদেরকে। না দেওয়ার রিজন হচ্ছে আমি চাই না যে প্রতি বছর যেরকম দেখা যায় যে এইচএসসি এক্সামের 2 মাস আগে, 3 মাস আগে, 6 মাস আগে একটা স্টুডেন্ট এসে পাগল হয়ে যায় যে ভাই ফার্স্ট ইয়ারের স্বপ্ন ছিল বুয়েটে যাওয়ার, এখন আমার জাস্ট পাস করার বুদ্ধি দেয়। আমি চাই না এটা তোমার সাথে ঘটুক, কারণ আমি জানি তুমি তোমার নিজের বাপ মারে এই স্বপ্নটা দেখাও না যে তুমি এইচএসসিতে জাস্ট পাস করবা। পাস করার জন্য তুমি অনলাইনে পড়াশোনা করতেছো না, পাস করার জন্য তুমি কলেজে যাচ্ছ না, পাস করার জন্য তুমি কোচিং এ যাচ্ছ না, তাই না? সো তোমার টার্গেট অবশ্যই পাস করা না, তোমার টার্গেট অবশ্যই খালি শুধুমাত্র গোল্ডেন এ প্লাসও না ভাই, এটা তো ডজনে পায়। তোমার টার্গেট কি ভাই?
অ্যাটলিস্ট 95% নাম্বার আমি উঠাবো। স্বপ্ন দেখতে তো ভাই টাকা লাগে না, এটা তো তোমার টার্গেট, তাই না? তো ওই জায়গাটাতে যদি টাচ করতে চাও, অগাস্টেও ভিডিও বানানো যাবে, সেপ্টেম্বরেও বানানো যাবে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রতি মাসে একটা করে ভিডিও বানানো যাবে। এবং আমাদের অনলাইনের ইউটিউব এরকম ভিডিও আমাদেরকে প্রতি মাসে একটা করে উপহার দিবে, কথা সত্য। তবে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, তুমি যদি এই 6 মাসের মধ্যে সিলেবাসটা শেষ করতে না পারো, আমি এখানে খুব কষ্ট করে 160 দিনে জিনিসটা আটাইছি। যদি 6 মাসে শেষ করতে না পারো, জানুয়ারি মাসটা যদি তুমি অ্যাটলিস্ট একটা মাস যদি কোশ্চেন ব্যাংকটা সলভ না করো, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3টা মাস তুমি যদি আরেকবার রিভাইজ না দাও, কোনোদিনও মের শেষের দিকে বা জুনের শুরুর দিকে তোমাদের যখন পরীক্ষাটা হবে 26 সালে, তুমি কামব্যাক করতে পারবা না, বা ভালো একটা রেজাল্ট বা কিছু আনাটা অসম্ভব হয়ে যাবে, ঠিক আছে? এখন এইটা হইতেছে ব্যাখ্যা যে কেন ভাই আমাদের 160 দিনে সিলেবাসটা শেষ করতে হবে, and why this is the final academic comeback video for HSC 26 batch। আচ্ছা, সব বুঝছি। এখন ভাই এই রুটিনটা কাজে লাগানো যায় কেমনে? কাজে লাগানোর সিস্টেম খুব সহজ। তুমি যদি এরকম পিন আপ করে নিয়ে আসো, এটা কোনোদিন কাজে আসবে না। অবশ্যই পিন আপ করায় আনবা, তা নাহলে পেজ মিসিং হইতে পারে। বাট তুমি যেটা করবা, পিন আপ তো করছো না, এখানে এক একটা পেজে 30 দিন করে আছে আর কি, ঠিক আছে? 30 থেকে 31 দিন আর কি, মাস ভেদে হইতে পারে, আমি জানি না, মানে 30-31 দিনই হবে। তুমি যেটা করবা, সুন্দর মতো প্রথম মাসের জন্য এটা প্রথম 30 দিন, রাইট? এটাকে একটু কষ্ট লাগবে ছিঁড়তে, বাট একটু ছেড়ে ফেলবা। কেন ছিঁড়ছি বলি, এখন এই জিনিসটা তোমার নান অফ ইউর বিজনেস, কারণ আগে এটা শেষ করতে হবে, তারপরে এটা আসবে, তাই না? একটা জিনিস জাস্ট নর্মাল একটা সাইকোলজিতে ঢুকাও। তুমি যদি এই 6টা পেজ মানতে পারো জীবনে, ইনশাআল্লাহ ভাই তোমার কিন্তু সিলেবাস শেষ হবে, এবং খুব ভালো মতো শেষ হবে। ইংলিশ, বাংলা, আইসিটি সহ শেষ হবে, এবং তোমার কোশ্চেন ব্যাংকও শেষ হবে, রিভিশনও শেষ হবে। তো এখন ছিড়লাম কেন ভাই? এটা রেখে দাও, এটা পরের মাসে দেখবো আমরা। আপাতত টার্গেট আমার এটা। তো ধরো, আমি র্যান্ডমলি বলতেছি, ধরো আজকে হচ্ছে জুলাইয়ের 6 তারিখ, হইতে পারে 9 তারিখ, হইতে পারে 10 তারিখ, হইতে পারে 7 তারিখ, যে তারিখে হোক না কেন, ডে 1 যেটা আছে, আমি জানি না তুমি দেখতে পাচ্ছ কিনা, না দেখতে পারলে কোনো সমস্যা নেই, ডেসক্রিপশন বক্সে রুটিন দেওয়া আছে, তুমি ডাউনলোড করে দেখতেও পারবা। ডে 1 যেটা, এটাকে ছেদ করে কেটে সাইডে লিখে রাখবা জুলাই, ধরো 7 তারিখ, যে তারিখে তুমি ভিডিও দেখতেছো। যত আগে দেখবা তত আগাবা। লাইক তুমি যদি 6 তারিখে ভিডিও দেখতে পারতা, আরো আগাইতা, বুঝছো? কেটে জুলাই 7 তারিখ করবা, দেন নিচে আর কি +1 দিয়ে যাবা আর কি, বা ডেটটা তুমি বাড়ায় চিন্তা করে ফেলবা, শেষ। এবার এই জিনিসটা ছেড়ার কারণ কি? ছেড়ার কারণ হচ্ছে তোমার টেবিলের উপরে এটাকে একটা টেপ দিয়ে লাগায় রাখতে পারো, অথবা তোমার যদি অ্যালাউ করে তোমাকে বাসায়, সেটা হচ্ছে তুমি তোমার দেয়ালে এই জিনিসটাকে টাঙায় রাখতে পারো। যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটার সাথে তোমার দিনে 7-8 বার দেখা না হবে, তোমার এটা কভার হবে না ভাই। নিজের নাম বলো না কেন, কারণ ডেইলি 7-8 বার তোমার নাম লাগে বিভিন্ন কাজে। ব্যাপারটা অনেকটা এরকম। এটা যদি তোমার স্ট্যাপল করা থাকে, তাহলে কোথাও হয়তো পড়ে থাকবে। সো এটা কই থাকবে ভাই? এই জিনিসটা তোমার টেবিলে অথবা তোমার দেয়ালে টাঙানো থাকবে। একটানা যখন 31 দিন হয়ে যাবে, শেষ, এটার কাজ শেষ। বড় করে একটা চেক মার্ক দিবে, এখানে দেখো প্রত্যেকটা চেক মার্ক আছে, সবগুলোতে একদিন হবে। স্ট্যাটাসে যায় একটা চেক মার্ক, স্ট্যাটাসে যায় একটা চেক মার্ক, চেক মার্ক দিতে থাকবে, ঠিক আছে? অন্য কালারের কালি ইউজ করলে আরো মজা হবে, জিনিসটা দেখতে একটু আরো বেশি অ্যাচিভিং লাগবে আর কি। হোল মান্থ শেষ হওয়ার পরে উপরে লিখতে পারো ডান, শেষ। এই পেজে রাখতে তোমার কোনো দরকার নেই। বাট তোমাকে আমি বলবো এটা কালেক্ট করে রাখতে, কারণ 31 দিন পরে এখন হয়তো তোমার কাছে মনে হতে পারে যে ভাই আদৌ শেষ করা সম্ভব, বাট বিশ্বাস করো, এই যে ডে 1 কেটে কেটে কেটে, মানে তুমি জুলাই 7 করলা, দেন এই যে এক্স্যাক্টলি 31 দিন পরে যে যখন তোমার এই পেজটা কভার হবে, উল্টা পেজে যখন তুমি লিখবা যে ডান, এবং এটা যদি তুমি কালেক্ট করে রাখো, কোনো কারণে 2-3 দিন পরে যদি তোমার কোন একটা ডাউনফল আসে, নিজেকে তুমি আবার একটা বুঝ দিতে পারবা যে ভাই আমি সে পোলা বা আমি সে মেয়ে যে হইতেছে এই জিনিসটা পুরোটা কভার করছিলাম, যদি আমি করতে পারি আর একটা বার কেন না, বুঝতে পারছো? দ্যাটস ওয়াই এটা কালেক্ট করে রাখবা, এগুলো রাখতে হয়, এটা কাইন্ড অফ নিজেদের আর্কাইভ হিসেবে ইউজ করবা, দিস উইল হেল্প ইউ। আচ্ছা, এখানে আছে কি?
টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3 আর কি। টাস্ক 1 এ বেসিক্যালি পড়ছে হচ্ছে আমাদের এইচএসসি 26 এর একাডেমিক টু অ্যাডমিশনের ক্লাসগুলো। টাস্ক 2 তে আমরা কেমিস্ট্রি, বায়োলজি এগুলো রাখছি। আর টাস্ক 3 তে আমরা ইবিআই রাখছি। একই দিনে 3টা কাজ কখনোই পড়বে না। আমরা ফিজিক্সের একটা চ্যাপ্টার দেখা গেছে আমরা মোটামুটি কম করে হইলেও 4 দিনে শেষ করতেছি। এতটা সময় নিয়ে চিন্তা করছি ব্যাপারটা। 4 দিনে কিভাবে? প্রথম 2 দিন আমরা ওইটার বেসিক থিওরি ফাউন্ডেশন ক্লিয়ার করতেছি। তারপরের দিন আমরা সিআরবি কম্প্যাক্টিভিশন ব্যাচের যে লাইভ ক্লাস থাকে ওইটার রেকর্ডিং দেখতেছি, যেটা তোমাদেরকে আর্কাইভ আকারে দেওয়া আছে, এবং তোমাদের ব্যাচ যখন চালু হবে ওইটার অ্যাক্সেস তোমরা ফ্রিতে পাবা একাডেমিক অ্যাডমিশনে থাকলে। অ্যান্ড দেন আর কি আমাদের কোশ্চেন ব্যাংকের যে আর্কাইভ, এগুলো অলরেডি তোমরা সবাই জানো আর কি, যে একাডেমিক অ্যাডমিশনের প্রসেসটা কি আর কি। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকের যে আর্কাইভগুলো এগুলো কিন্তু তোমাদের একাডেমিক অ্যাডমিশনে দেওয়া থাকে, এবং তোমাদের যখন ব্যাচ লঞ্চ হবে নতুন, এটাও কিন্তু তোমাদের এখানে ফ্রিতে অ্যাড হয়। সো এগুলো তো আর্কাইভ দেওয়া আছে। প্রথম 2 দিন কিসে গেল? আমাদের ফাউন্ডেশন বা থিওরিতে। এখন তুমি ধরো এসিএস এ আসো, বন্দি পাঠশালায় আসো, বা যে কোনো জায়গায় আছো, অনেক ভালো ভালো ক্লাস করতেছো, আলহামদুলিল্লাহ। কাহিনী যেটা করতে হবে তোমাকে, ক্লাসগুলো তো বেশ ডিটেইলড, রাইট, ইন ডেপথের কথাবার্তা, ওইটাকে শর্ট করার জন্য তোমাকে এই ক্লাসগুলো লাগবে। তো তুমি এসিএস বিপিতে যে রুটিন অনুযায়ী হচ্ছে হোক, তুমি জাস্ট মেক শিওর করবা এইটা যেন তোমার ফলো থাকে। কারণ দিন শেষে তুমি চাচ্ছ একটা কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে, ছোট্ট একটা খাতার মধ্যে অনেক কিছু, যেটা তুমি পরীক্ষার আগের রাতে দেখে যেতে পারো, যেটা তুমি হয়তো ইয়ার ফাইনালের আগে পাইলে তোমার ফাইনালটা ভালো হতো, সেকেন্ড ইয়ার ফাইনালে লাগবে, টেস্টে লাগবে, প্রি টেস্টে লাগবে, এইচএসসি তে লাগবে, ইনফ্যাক্ট বুয়েট, ঢাবি, মেডিকেল এই ভর্তি পরীক্ষাগুলোর আগেও লাগবে। এবং ওই রিভিশন ম্যাটেরিয়ালটা কোনোদিনও এক রাতে বা একদিনে বা 1 মাসে বা 2 মাসে, ইভেন 3 মাসেও তৈরি করা যায় না। এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স ভাই, তোমাকে বানাইতে থাকা লাগে। সো ক্লাসগুলো করলে এখানে কন্টেন্টটা জাস্ট তুমি তোমার খাতায় উঠাইলেই দেখবে 4 পেজ আসতেছে, 5 পেজ আসতেছে, একটা চ্যাপ্টার। বুঝতে পারছো? তো দিস ইজ দ্য থিং আর কি। তো ফাউন্ডেশন ক্লাস এন্ড দেন আর কি তোমার সিআরবি মানে ভাই তোমার টেস্ট পেপারের যত ম্যাথ আছে, ধরো 200 ম্যাথ আছে টেস্ট পেপারে, আমি তোমাকে সলভ করে দিচ্ছি 15টা, এর বাইরে কিচ্ছু লাগবে না। কারণ 15টা আমি এমন ভাবে টাইম ওয়াইজ বের করছি, 15টা করলে বাকি 200 ম্যাথ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, প্রামাণিক সিলেবাসে যা আছে তাও ইনক্লুড করে। তারপর আসছে কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক। তোমার কিন্তু দেখো এইচএসসি লাইফে এগুলো সলভ হয়ে যাচ্ছে। এখন তোমার একটা কথা বলি, তুমি যদি রুটিনটা দেখো তাহলে খেয়াল করলে দেখবা আমার টার্গেট শুরুর দিকে আগে শর্ট সিলেবাসটা শেষ করা, ফুল সিলেবাস একটু পড়া যাচ্ছি। এই ব্যাখ্যাটা তোমার জানা খুবই জরুরি। কেন? কারণ হচ্ছে তুমি দেখো ফুল সিলেবাস নিয়ে কাজ হচ্ছে না কত সাল থেকে? 2018 থেকে, রাইট? সরি 2020 থেকে, মানে 20-এ তো এইচএসসি ছিল না, 21, 22, 23, 24, 25, প্রায় 5 থেকে 6 বছর ধরে প্রপার এইচএসসি হচ্ছে না এবং ফুল সিলেবাসের কাজ হচ্ছে না। যার কারণে ফুল সিলেবাসের যে তোমার টেস্ট পেপার থাকবে, তারপর তোমার কোশ্চেন ব্যাংক থাকবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে নাই। আমরা যদি কাজ করিও সে 17-18 সাল পর্যন্ত করা লাগতেছে, তাই না? সো দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে এটার ডেটাটা পুরো কমপ্লিট আছে, শর্ট সিলেবাস যেগুলো ছিল সেটা আমরা আগে করি। তোমরা আবার এটা মনে করো না যে রুটিনটা জাস্ট শর্ট সিলেবাসে দেওয়া, না। তুমি রুটিনটা মোটামুটি 3 নাম্বার পেজ থেকে বা 2 নাম্বার পেজও বলতে পারো, ওইখান থেকে তুমি ফুল সিলেবাসের দেখা পাওয়া শুরু করবা। বুঝতে পারছো? সো ফুল সিলেবাস আছে, তবে আমি চাচ্ছি তোমাকে আগে শর্ট সিলেবাস কভার করার। কারণ আমার টার্গেট, আমি যেদিন তোমার ভেক্টর ধরছি, তুমি এই ভেক্টরে বুয়েটে যে কোশ্চেন আসছে, ঢাবিতে যা আসছে সব তুমি পারো, এইচএসসি এর কোশ্চেন তারও আগে সলভ করাবো। সো সব তোমার কভার হয়ে যাবে, এটা হচ্ছে আমার টার্গেট। সো দ্যাটস ওয়াই আগে আমরা শর্ট সিলেবাস টার্গেট করতেছি এন্ড দেন ফুল সিলেবাস, মানে একই সাথে বাট আগে শর্ট। কেন? কারণ শর্টের তো ডেটা সব আমাদের কাছে আছে, কোশ্চেন ব্যাংক আছে, বুয়েটের লেটেস্ট ইয়ারের কোশ্চেন আছে, লেটেস্ট টেস্ট পেপার আছে, লেটেস্ট বোর্ড প্রশ্ন আছে, যেটা যে চ্যাপ্টারটা ধরো আমার শর্টে ছিল না, যেমন ধরো তরঙ্গ, ওইটার ক্ষেত্রে কিন্তু এগুলো নাই। তো তরঙ্গতে আমরা যাবো, বাট ততদিনে দেখবো অনেকগুলো ডেটা ডেভেলপ হবে, তোমাদের জন্য দেখবো বিভিন্ন সাপ্লিমেন্টারি বইটই বাইরে হবে। তখন ওইটা ডেটা যখন এনরিচ হবে তখন কিন্তু আমাদেরও কম্প্যাক্ট রিভিশন ব্যাচ লঞ্চ হবে, ওই ক্লাসগুলো কিন্তু তখন তুমি পাবা। সো একই জিনিস হুদায় 2 বার করাটা আমাদের জন্য এই মুহূর্তে টাইম ওয়েস্ট, কারণ আমরা ধরে নিচ্ছি কিছুই পড়ি নাই। সো দ্যাটস হ্যাঁ আমরা 2 বার দেখবো, বাট এটা আমরা রিভিশনে ফেলাবো, বাট টাইম লস বা সিস্টেম লসে ফেলবো না। বুঝতে পারছো? সো দ্যাটস অল অ্যাবাউট দ্য গাইডলাইন প্ল্যান, দ্য হোল প্ল্যান বা হোল রুটিন। এই পেজটা যখন হয়ে যাবে এটা অবশ্যই আর্কাইভে সেভ করবা, দেন সেকেন্ড পেজ আসবে, আবার ছিড়বা, ঠিক আছে? এটা ছিড়বা, ছিঁড়ে এটা সরাই ফেললা,
বা এইটার উপরে মনে করো এটা এখানে ছিল, এটার উপরে এবার এটাকে লাগাই দিলা। কোনোদিন যখন খারাপ লাগবে চিন্তা করো 2টা মাস হয়ে গেছে, স্কচটেপটা খুলবা, স্কচটেপ খোলার পরে দেখবা ও ম্যান আমি পুরোটা করছিলাম। So you would feel motivated again. That's all about the whole video. ওর চাও ঠান্ডা হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।